نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم قال إذا مرضتم برياح الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাম্মদ দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان الله وبحمده سبحان الله العظيم একটু মোহাব্বতে কালামা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কেউ জবান বন্ধ রাখবো না প্লিজ দয়া করে পিছনে ভাইগুলো একটু সামনের দিকে চলে আসি তো ভাই যারা বাহিরে আসে আনা সেখানে যে ঘুরিচ্ছি কোনো লাভ হবে না ভাই এই জমিনে বসেন এই জমিনে ৭০ গজ মাটি আপনার পক্ষে সাক্ষী দিবে আপনি বাইরে ঘুরিচ্ছেন কেন ভিতরে চলে আসেন ভাই বসেন একটা কথার বিনিময়ে ৬০ বছর নফল ইবাদতের সওয়াব পাবেন আপনি আমি অল্প একটু কথা বলে বিদায় নিয়ে যাবো আপনার মা বাবার জন্য দোয়া করব কেউ না কেউ ফ্যামিলিতে চলে গেছে আসছে একটা লাশ এই গ্রাম আপনার চিন্তা আছে তাহলে আপনি আমি কখন চলে যাব আপনি বলতে পারবেন বলেন গ্যারান্টি গেছে আমার নাই তাহলে আমরা কেন ঘুরবো আনাচে কানাচে কসমেটিকের দোকানে বিভিন্ন রাস্তার সাইডে মোবাইলগুলো কেন টেপবো ভিতরে চলে আসি যারা দাঁড়িয়ে আছে বসে পড়ি প্লিজ দয়া করে একটু সামনের দিকে আর আসি আর মুহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা এই বক্সটা বাড়ি খাচ্ছে তো একটু আওয়াজ কমিয়ে দিই ইকোটা একটু দেওয়া ভাষা নাই করে দেওয়া মুহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা গাহে বুলবুল বাগিচারই ওই নামেতে কি মধুর লা
ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার অন্তর্গত বোদা থানার আওতায় সরকারপাড়া, বর্তলি সরকারপাড়া চন্দনবাড়ি আল জামিয়াতুল দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে হাফেজ ছাত্রদের সম্মানিত পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত কোরআন মাহফিলের আজকে যিনি সভাপতি জনাব AKM মাহবুবুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, সভাপতি আল জামিয়াতুল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বা সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর আলম খোকন, সেক্রেটারি আল জামিয়াতুল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং, আরো বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরতুল উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মনিশীন মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া। সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে, বাছাই করে, ছাঁটাই করে, শয়তান ওয়াসওয়াসা মায়াজাল বেড়া জাল থেকে হেফাজত করে, যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, নেক নজরে তাকায়া সশরীরে সুস্থ অবস্থায় জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে, অন্তরস্থল থেকে একবার পাঠ করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আকাদের ইমানদার তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত, বুজুর্গ, মুহতারাম, মুআজ্জিজিল মুকাররম, আপনারা সকলেই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আমরা যারা যারা এখানে আসছি এবং সে দুটো কথাগুলো শুনতেছি, আমরা খুশি না নারাজ? জোরে বলেন, খুশি না নারাজ? আমাদের ভিতরে যতই বিরহ বেদনা, কষ্ট, দুঃখ থাকুক না কেন, আমরা অবশ্যই খুশি আছি। শুকরিয়া আদায় করব কার? নিয়ামত বাড়াই দিবে কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এ মুসলমান ইমানদার, জানে না এখনো পর্যন্ত যারা বাইরে ঘুরি চানা সেখানে আছে, রোডের পাশে বসে সাউন্ড দেয়, গল্প করে, গুজব করে, এরে মুমিন জানে না আজকে আমরা যারা যারা বসছি, আমরা কত দামি। আমার বাসার মধ্যে আজকে আমার শ্বশুর শাশুড়ি মেহমান, বন্ধু বান্ধব আসছে বলে আমার মেহমান। আমরা তো কারো মেহমান না, আমরা হলাম খাস আল্লাহর মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যারা বসবে আল্লাহর মেহমান, আল্লাহু আকবার, জোরে কোন। এরপরে আপনার আমার পৃথিবীর জমিনের মধ্যে কত সিকিউরিটি গার্ড, বডিগার্ড, এরপরে চিতা, কোবরা, আর্মিরা, বিজিবি, বিডিআর, পুলিশ দেওয়া লাগে। এরে মুমিন জানেন, আপনার আমার কোন র‍্যাব, চিতা, কোবরা, আর্মি, বিজিবি লাগবে না। আপনার আমার সিকিউরিটি গার্ড আমার মালিক দিয়ে দিয়েছে জান্নাতি ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ।
এরা চতুর্দিক আমাদেরকে বেষ্টন করে নিয়ে আসে। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে আমাদের ভয় আছে নাকি? জোরে কোন না, জোরে বলেন ভয় নাই। আরেকবার বলেন ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের চিন্তাও নাই, ভাবনাও নাই, ভয় নেই, ভীতি নেই, কোনো ডর নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এরে মুমিন যুবক, আজকে আপনার দাম আর আমার দাম কত? যেই জমিনের মধ্যে বসলাম, এই যুবক আজকে তুমি ওভারটেক করে বাইরে গেলা, বলে কি হবে অশ্বিনী, কি হবে ওখানে, যে তুমি বুঝলা না। আজ বুঝবি না রে, তুই বুঝবি কাল, যখন তো হাত ধরে পার করবে বড় বড় আইল। আইল বলেন না, জমির কি বলেন এলা? আইল না আল? আইল আমাদের এলাকা ঠিক। আমরা নওগাঁ জেলার পরশা থানার মানুষ, আপনাদের সঙ্গে কথার অনেকটা মিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। আজ বুঝবি না রে, তুই বুঝবি কাল, যখন তোর হাত ধরে পার করবে বড় বড় আল। লাঠি হাতে চলে রে বুড়া, সাড়ে দুই চোখের পানি, এইভাবেতে হারাইছি মোর সোনার জিন্দেগানি। এই দুনিয়ায় রইব না চিরকাল, ভবের ভাঙবে রে বাজার। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে আমি ভালো, চোখটা ভালো, হাত ভালো, পা ভালো, নিয়ামতের শুকরিয়া আদায় কেমনে করব জানেন? আমার তো বডির এখন চামড়া গুলো আছে টাইট, আমি আল্লাহর সঙ্গে করতেছি ফাইট। যখন আমার চামড়া হবে ঢিল, আল্লাহর সঙ্গে বান্দা তখন লাগাইবে মিল, ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এখন আল্লাহরকে, নবীকে, হুজুরকে, হাজি গাজিকে কিছু চিনি না, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, যখন মায়ের গর্ভের মধ্যে ছিলা, তুমি তো নাভির ভিতর দিয়ে নাপাক গুলো তোমার মুখের মধ্যে যে খেয়ে খেয়ে তুমি জীবিত ছিলা। এরপরে পৃথিবীর জমিনের মধ্যে তুমি আসলা, দুইটা জিনিস আমার মালিক তোমার কুদরতি ডিপার্টমেন্টে শিক্ষা দিল। 1 নম্বর কান্না, 2 নম্বর তুমি যে স্তন থেকে দুধ পান করবা, ওই 2 ঠোঁটের মধ্যে শক্তি আমার আল্লাহ দিয়ে দিল। এখন তোমার মা নাই, ওই সন্তান তো মা বলে ডাকতে পারে না। এবার সন্তানকে বলি, শিক্ষা দিল আমার আল্লাহ, বলে তুমি কান্না করো। তুমি যখন কানবা, তোমার মা যেই জায়গা রান্নাঘরে যদি থাকে, বুঝবে আমার সন্তানের ক্ষুধা লেগেছে, খানা দেওয়া লাগবে। আল্লাহু আকবার জোরে বলো। এরপরে নিজে পেশাব করলা, নিজে হাত দিয়ে পেশাব গুলো তুমি এই হাতে নিলা, এই হাতে নিলা, পায়খানার অস্তিত্ব নাই। যখন তোমার পেশাব পায়খানা তুমি নিজেই করো, পায়খানায় তুমি বসছো, শুইছো, পায়খানা তুমি হাতে নিয়েছো, পেশাব গুলো হাতে নিয়েছো, এরে মুমিন জানায় না, এখন তোমার চোখ ফুটে গেছে। এখন আল্লাহকে, হুজুরকে, নবীকে বান্দা কিছুই চেনে না, মনে হয় চিনো না, চিনার ভান বান্দা করতেছে। চিল্লায় কোন ঠিক কিনা? এবার দেখেন, আমরা যখন ছোট্ট, একেবারে মাসুম, আমরা তখন আমাদের ছিল 4টা হাত, 2 পা, 2 হাত, 4টা 4 পা হাত দিয়ে আমরা চলাফেরা করতাম। শিশুকালে বললাম আমরা 4টা, আবার বড় হলাম তখন হলো 2টা, আবার যখন বার্ধক্য উপনীত হব তখন 3টা পা হয়ে যাবে। 2টা পা তো থাকবে রে ভাই, আরেকটা পা হবে আপনার সঙ্গের সাথী, হবে লাঠি। তাহলে এক সময় 4 পা, এক সময় 2 পা, আরেক সময় 3 পা। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আপনার আমার হায়াত আছে রে মুমিন। হায়াত থাকতে হায়াতের কদর যদি আমরা বুঝি, নিশ্চয়ই আপনার আমার মালিক আমাকে উত্তম মর্যাদা দান করবে। আর হায়াত থাকতে হায়াতের কদর যদি না বুঝি, জানায়া নাও, আপনার আমার পরিণাম জাহান্নাম ছাড়া বান্দার বুদ্ধি নাই। চিল্লা এখন কথা ঠিক না বেঠি?
তাহলে নিয়ামতের শুকর আদায় করব, বাড়াই দিবে কে? কথা বলেন, বাড়াই দিবে কে? আর যদি না শুকর আদায় করি, সিনায় নিবেন কে? আল্লাহ। তাহলে দিবেন আল্লাহ, নিবেন আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক হলো আমার আল্লাহ। যেরকম ঠিক কিনা? এই যে আপনি আমি বসে আছি রে ভাই, আবার ওদিকে তাকান। এই তো কি তাকায় কোনো লাভ হবে? তাকাবেন না, ওদিকে না তাকান, আমার দিক তাকান। কার ওদিকে গাড়ি একটা গেল, গাড়িটাতে চলিয়ে গেল, দেখি কি করলেন? বলো ওই গাড়ি কি স্বর্ণের গাড়ি? কত টাকা দাম? সর্বোচ্চ 12 লক্ষ টাকা ওই গাড়িটার দাম। ওই গাড়ির দিক তাকে কোনো লাভ আছে? এখন বর্তমান যদি একটা গরুর গাড়ি যায়, 1000 লোক জমা হয়ে দেখবে, তাও লাভ। 10 কোটি টাকার যদি একটা প্রাইভেট কার আসে, ড্রাইভার ছাড়া গোটা বাংলাদেশে রিমোট কন্ট্রোল দিয়ে চলবে, ওই কার দিয়ে কুত্তাও যাবে না দেখতে। কথা বলেন ঠিক কিনা? বাট আপডেট যুগ, আমরা এখন বর্তমান মনে কর অত্যাধুনিক আমরা পৌঁছে গেছি। তোর বেটা তোর কার আর তোর প্রাইভেট কার, ডিজিটাল আর আধুনিক আর অত্যাধুনিক, এগুলো কি আছে বলেন? বাট আমরা এমন একটা কাজ করব, যেই কাজ আপনি মনে করেন একটা হাল বলেন, হাল বায় না? এই যে হাল নিয়ে আসেন, গরু গাড়ি নিয়ে আসেন, মুসুরি গাড়ি নিয়ে আসেন, কলস নিয়ে আসেন, পুরাতন ঐতিহ্য স্মৃতিগুলো নিয়ে আসেন। মানুষ এক নজর দাঁড়িয়ে থেকে টোপরওয়ালা গাড়ি বোঝেন আপনারা? কি বলেন চাচা, কি বলেন? টোপরওয়ালা, আপনি কি বলেন? টোপর, মাশাআল্লাহ। এই গাড়িগুলো খবরে বিয়ে করতে যেতাম, কি রে বা চাচা, কি মজা রে বা। আহা, 8টা 10টা গাড়ি, যারা একটা উন্নত, যার জমি জমা ভালো আছে, তারা ওই মাইক একটা আবার গাড়ির সামনে রেখে দেয়। এই বিয়ে হলো বড় লোকের বিয়ে। কিসের বিয়ে? মানে গরিবের বিয়ে, মাইক বাজে না। তৎকালীন যারা বড় লোক, তাদের ওই গাড়িতে 8টা 10টা 20টা গাড়ি যাইতো, আর গান বাজাইতে বাজাই যাইতো। আর মানুষ অবাক হয়ে দেখতো, হায় হায়, কিরে অমুক মরদ, অমুক মন্ডলের মেয়ে ছেলের বিয়ে, আজকে গান বাজাইতে বাজাইতে 12টা 50টা গাড়ি আসলো। কি একটা ইমেজ, কি একটা আনন্দ তখন আমরা ভোগ করতাম। কথা বলেন ঠিক কিনা? এখন তো কিছুই নাই। এখন আমরা গল্প শুনতেছি, আমাদের নওগাঁতে একটা গাড়ি আসলো, দাম কত? কয় আমরা 14 কোটি টাকা দাম। এই গাড়িটা ড্রাইভার ছাড়া চলবে, গাড়িটা রিমোট কন্ট্রোলার, গাড়িটা কোথায় আছে, কত স্পিডে চলে, কি হয় না হয়, সবকিছু জিপিএস এর মাধ্যমে আমি সম্মান দিলাম, জানতে পারলাম। শুয়ে থেকে খবর আমি নেব না, এলাও নেই, কোনো কারণ নাই। আর আজকে যদি একটা গরুর গাড়ি যদি এখান থেকে যায়, না হলো 1000 লোক তাকে তাকে দেখবে, হাইরে হাইরে, কতদিন পর গরুর গাড়ি দেখতেছে। আমাকে ঢাকা শাহবাগ জাদুঘরে টিকিট কেটে এই গাড়ি আর দেখতে যেতে হয় না। কথা বলেন ঠিক কিনা? সময় সামনে আসে, আপনার সন্তান এখন আপনাকে বলতে পারবে না যে আব্বু গরুর গাড়ি কি, গরুর গাড়ি ব্যাখ্যাই বোঝে না। কথা বলেন ঠিক কিনা? যদি বলে বেটা 1 টাকার 12টা ডিম কিনে খাইছি, বুঝবি না, বিশ্বাসই করবে না, এটা আমার নানি আমার বাপ গল্প করেছে। কথা কোন ঠিক কিনা? আরে বা 1 টাকার 12টা বিস্কুট খাইছিল বা মুই কিনে, আপনার সন্তান আর জীবনে বিশ্বাস করবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে একটার পর একটা যখন আপনার সন্তান বিশ্বাস করবে না, এই 1500 টাকার টিকিট যেতে ঢাকা আসতে 1500 3000 টাকা খরচ করে শাহবাগ জাদুঘরে নিয়ে যে আপনার সন্তানকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেবে, এই যে দেখ, এইটা হলো গরুর গাড়ি, এইটা হলো আপনার হাল, এইটা হলো টোপরওয়ালা গাড়ি। সবগুলো আপনার সন্তান তখন দেখবে, বলে আব্বু এগুলো তো আমি জীবনে দেখি। তুই দেখবি কেমনে? তুই তো প্রজন্ম আসবি কালকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এই গাড়ি নিয়ে অনেক কথা হয়ে গেল। গাড়ি দেখে কোনো লাভ আছে? কোন এই গাড়ি চলে গেল, ঝামেলা শেষ। এটা লাশ বা এই গাড়ি বা একটা অ্যাম্বুলেন্স কোটায় হাজার হাজার অ্যাম্বুলেন্স আপনি ওই যে মেডিকেল গিয়ে দেখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তাকাবেন না, আমার দিক খেয়াল করেন। আমি অল্প সময় কথা বলে শেষ করে দেব। আর যদি বলেন না হুজুর এখনই শেষ করেন, তাহলে আমি এক্ষুনি মোনাজাত দিয়ে দেবো। দিব কি মোনাজাত? তাহলে কিছু কথা শুনবেন? আচ্ছা ঠিক আছে, এখন শোনেন। আমি তো সেই নওগাঁ জেলা থেকে 100 কিলোমিটার দূরে, একবার প্রত্যন্ত ঘন অঞ্চল, একবারে আমাদের বর্ডার এলাকা, আপনাদের মতোই ভারতের কাছাকাছি আমার বাসা। সে কতদিন থেকে আমি বাহির আছি, আমি মুসাফির। সফর করে করে আমি এখানে আসলাম। দুইটা কথা বলবো, যার কারণে যে আমি নিজে আমল করে অন্যকে আমল করার জন্য উৎসাহিত করে। আল্লাহ সকলকে, বক্তা এবং শ্রোতাকে যেন আমলের নিয়তি কবুল করে আমলে জিন্দিগি বানায় কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি অল্প একটু কথা বলবো। আজকে 7 জন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এটার উপর আমি কথা বলবো। আর শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে বসার শক্তি দান করেছে। আল্লাহু আকবার, আরেকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি বললাম আপনারা খুশি? বলে হ্যাঁ। কেন আমরা খুশি হব না রে ভাই? যে আল্লাহ পাক আপনাকে আমাকে নেক নজরে তাকায়া এই জান্নাতি প্যান্ডেলে বসার তৌফিক দান করায় দিলেন।
একটা বার জানেন ওরে মুমিন, ও পঞ্চগড়ের ভাই, আপনারা নম্র ভদ্র একেবারে সাদা সিধা লোক, কি বলবো রে ভাই, আমার আল্লাহ 100 বার যার উপর নেক নজরে তাকায়, এই লোকটা মাহফিলের মধ্যে এসে বসে। আল্লাহু আকবার জোরে কোন। এমনি এমনি বসতে পারে নাই। এ যুবক, আপনার আমার মতো কত যুবক আজকে মেডিকেলের বেটের মধ্যে শুইয়া মা মা বলে চিৎকার মেরে কান্দিচ্ছে। এর যুবক জানা না, তোমার মতো আমার মতো কত যুবক পথের ভিক্ষু ভিখারি হয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটা বার খেয়াল করি, আল্লাহ ও মালিক, আল্লাহ আমাকে মেডিকেলের বেটের কোনো রুগী না বানায়, আল্লাহ আমার রাস্তার পথের কোনো ভিক্ষুক ভিখারি না বানায়, অত্যন্ত দয়া করে মায়া করে সম্মান ইজ্জত দিয়ে আমার এই জায়গার বসাইছে। এরে মুমিন জানা নাও, আমি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, এটার শুকর আদায় করে বান্দা আমরা শেষ করতে পারবো না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن الله أكبر أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এবার আসেন, নিয়ামতের শুকর আদায় কেমন করে আমরা শেষ করবো, পারবো না। এই যে একটা দাঁত, উপরে দেখেন মাথার চুল, কয়েকদিন আগে সেলুনে গিয়ে চুলগুলো ছাটায় নিলাম, বলে আমার চুলগুলো বড় হয়ে গেল। এবার আমার হাতের দিকে একটু নখের দিক তাকান তো, নখগুলো বড় হয়, নখগুলো কাটায় নিলাম। এটা আল্লাহর কুদরত, দেখা যায় কি জোরে কম। 24 ঘন্টা নখের দিক তাকা, কখন যে বাড়িছে কেউ তো আমরা বলতে পারিনি, পারিনি কি বলেন? বড় হয়ে গেল, খারাপ লাগে দেখতে, কেটে দিলাম। পক্ষান্তরে যদি আমার এই আল্লাহর কুদরতি দাঁতটা যদি চুলের মতো আর নৌকের খোসার মতো বেড়ে যাইতো, এরে মুমিন জানালাম, প্রত্যেকটা বাজারের মধ্যে ডেন্টাল দাঁত কাটার জন্য ডাক্তার, ডেন্টালি ডাক্তারগুলো থাকতো। কথা বলেন ঠিক কিনা? না হলে মাসের মধ্যে একবার দাঁত কাটা লাগতো, কিন্তু দাঁত তো বাড়ে না কেন? আল্লাহর কুদরতি ডিপার্টমেন্টের খেলা। আল্লাহু আকবার যেরকম। যেগুলো হলো কুদরত, এই কুদরত তো দেখা যায় না, একমাত্র আমার মালিক কেমনে দেয়, মালিক ভালো জানে। যেরকম সুবহানাল্লাহ। তাম বিশ্বের যতগুলো পানি আছে কালি বানায় না, যত গাছ আছে রে ভাই, এগুলো দিয়ে কলম বানায় নাও। আর যদি আল্লাহর নিয়ামত দেখতে বান্দা শুরু করে একটার পর একটা, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে রে ভাই, কিন্তু আল্লাহর নিয়ামত দেখে বান্দা শেষ করতে পারবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আছে না আছে জোরে কোন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায় জালাস طاقتم جميع العلم في القرآن حكيم، تقاصرت عنه وفهم الرجال بقى قرآن كلام الله بشاناس قديم استی قديم استی نعينو। আল্লাহু আকবার। এই ভাই, কাতি মাস থেকে আমার প্রোগ্রাম চলছে গোটা বাংলার জমিনে, আমি তো আল্লাহ দিলে ভালোই আছি। আপনারা একটা রাত জাগবেন, কথা বলবেন, এতে সমস্যা নিজের কথা নিজেই বুঝতে পারেন না, নাকি সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন? হ্যাঁ বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ করলাম আপনারে আল্লাহু আকবারের ডাকটা, আলহামদুলিল্লাহ যত আলেম ওলামা বিশ্বের এক জায়গায় চ্যালেঞ্জ করলাম, এই জমিন থেকে সরাসরি বিনা পর্দায় আল্লাহ আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনার জবানের দাম, আল্লাহর নামের ডাক কত যে মধুর, কত স্মৃতি মধুর কণ্ঠস্বর উচ্চারণ করে আপনি আল্লাহকে ডাক দেবেন। আল্লাহ আল্লাহ
কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহু আকবার জোরে গান। ওই নামেতে মধুমাখা, ওই নামেতে ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, জবানের মালিক কে? হায়াতের মালিক কে? এই জমিনের মালিক কে? জমিন কার? আইন চলবে কার? জমিন যদি আল্লাহর হয় তাহলে রফসাই জিন্দিগি চলবে, মন চায় জিন্দিগি বান্দার চলতে পারে না। ঠিক কিনা জোরে বল। আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন ও আল্লাহ। এই জমিনে চলতে হবে আইনি কারণ তার। ওরে সব ভুলে আসে এক হয়ে যাও, সব ভুলে এক হয়ে যাও ওরে মাঝি মোল্লা। এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। জোরে জোরে বলেন মারহাবা। এ মুসলমান ইমানদার, আল্লাহর ডাক, আল্লাহর নামটা নিতে আমরা এত কষ্ট জানেন। এই পৃথিবীর ইতিহাসের মধ্যে কত পেপার পত্রিকায়, ভারতের এক হিন্দি পত্রিকায় দেখলাম কয়েক বছর আগে, ভারতের হিন্দি একটা পত্রিকায় দেখলাম একজন গায়িকা ভারত জমিনের মধ্যে গান গাইতে গাইতে হঠাৎ করে কণ্ঠটা স্তব্ধ বন্ধ হয়ে গেল। কণ্ঠের মালিক আল্লাহ, উনি আবার যতদিন বেঁচে ছিলেন বোবা হয়েছিলেন, কণ্ঠটা আমার মালিক নষ্ট করে দিয়েছে। কণ্ঠের মালিক আল্লাহ, হায়াতের মালিক হলো আমার আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। এই জমিনে আইন চলবে আল্লাহর হুকুম বিধান মোতাবেক চলবো আমরা আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় চলতে যদি পারি, সুন্নত দিয়ে যদি তুমি কবরে যাও, ওই কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আপনার গ্রামের লোক চলে গেছে, এই যে দেখেন এখানে রান্না করিচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, উনি মাদ্রাসার পিছনে মেহনত করে। আল্লাহু আকবার। ওনার হয়তো স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কান্না করিচ্ছে, হাউমাউ করে কান্না করে। পার্শ্বে তার বাসার কান্নার আওয়াজ। আরেকটা পার্শ্বের বাসার মধ্যে দেখেন আজকে মাহফিল হচ্ছে, তার শ্বশুর শাশুড়, আম্মা জান, চাচা আব্বা, খালু আব্বারা আসছে, ওই বাড়িতে কান্নার আওয়াজ, আরেক বাড়ির মধ্যে হাসির আওয়াজ, এই জায়গার মধ্যে আনন্দ উল্লাসের আওয়াজ। চিল্লা এখন ঠিক কিনা? সবকিছুর মালিক কে? কেউ হাসবে, কেউ কানবে, কেউ আবার দুঃখ বেদনা বিরহ বেদনা নিয়ে ঘুরবে, এটাই তো বাস্তবতা। আল্লাহু আকবার জোরে কোন। আরে ভাই জানায় না, আরেক জায়গায় প্রোগ্রামে গেলাম, বাস্তবের অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, এক বাসা থেকে একটা মরা লাশ, টাটকা লাশ বের হয়ে গেল, কান্নার আওয়াজ। আঙ্গিনার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো মা গলা ধরে কান্নার বলে, আম্মু গো, আজকে আমার বাবা নাই, বাবা চলে গেল। আমি তো আসলে চোখে পানি রাখতে পারি নাই, পরে এটা ফাটায় গেল দৃশ্যটা দেখানোর পর। বাবা চলে গেল, বাবা মার গলা ধরে কান্দার বলে, মা। মা তো জবাব দিতে পারে না, সেন্সিলি জ্ঞানটা হারিয়ে ফেলছে, কি জবাব দিবে, তোর বাবা নাই। তবে একটা বার বলে, দেখায়া নে, জীবনের শেষ দেখা দেখ, তোর বাবার আর দেখতে পারবি না। আবার একটাই বাসা, মাঝখানে পার্টিশন প্রাচীর, ওই বাসাতে একটা লাশ বের হলো, আরেক বাসাতে নতুন বউ ঘোমটা মাথায় দিয়ে হাসতে হাসতে ফুলের মালা নিয়া, ফুলের মালা গলায় দিয়ে সদরে বরণ করায় নিল। এক বাসার মধ্যে হাসির আওয়াজ, আরেক বাসার মধ্যে কান্নার আওয়াজ। চিল্লে কোন ঠিক কিনা? আজকে যিনি চলে গেল আপনাদের গ্রামের একজন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, এখন উনি তো চলে গেল রে ভাই, উনি তো রান্না করিচ্ছিল, ওনার রান্না কে খাবে? বলে বক্তা খাবে। এই যে তলবে ইলম 30 পারা কোরআনের হাফেজ,
ওনারাও খাবে, বক্তা খাবে, শ্রোতা খাবে, মেহমান খাবে, ইমাম খাবে, মুআজ্জিম খাবে, খতিব খাবে। এরপরে উনি রান্না করতে করতে রান্না অবস্থায় ভালো লাগে না, চলে গেল, বলে ওনার মৃত্যু কিন্তু এখানে নাই। মালিকুল মউত বলে, দাঁড়াও, যার মৃত্যু যেইখানে লেখা আছে ওই জায়গার মধ্যে বান্দা যাবে, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। আপনার মৃত্যু যদি সিনে লেখা থাকে, যেইভাবেই হোক সিন জমিনের মধ্যে আপনি যাইবেন। চিল্লে কোন ঠিক কিনা? ইযা জা আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৌতে কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। হর ঘরি দে নেকে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার। ও পদ্মনালের মা, আপনাদের কবলির মা, আপনারাও তো মা। এরপরে রাবিয়া বসুরি তো মা, ফাতেমাতু জোহরা তো একজন মা, যিনি জান্নাতের সরদারনি। আল্লাহু আকবার জোরে কোন। আমলের জিন্দেগি তৈরি করে যদি মা কবরে যাও, ফাতেমার সঙ্গে আমার মালিক দিবি তোমাকে উত্তম জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। ও তুমি কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার। এই যে চলে গেল, ডাক দিয়েছে কবরের মাটি, রে ভাই, রান্না ফেলায় দিয়া এক মুঠ মাটি খেতে পারলো না, এক মুষ্টি তাবারুক খেতে পারলো না। আল্লাহ বলে, স্টপ, তোমার পৃথিবীর মধ্যে রিজিক বন্ধ, ফেরেশতা বন্ধ করে দিয়েছে। চিন্তা করে দেখো রে ভাই, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, খালি হাতে চলে যাব কবরের বাসিন্দা হইয়া। চিল্লা এখন ঠিক কিনা? 3 দিন পরে লোক খসে যাবে, 3 দিন পরে লোক খসে যাবে, 6 দিন পরে চুল। কবর দেশের আমল নামা, নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর খানি সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহু আকবার। জোরে করে আল্লাহু আকবার। আচ্ছা, আসতেছে না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভাইরা, যুবক ভাইরা, সকলে বসে দোয়া হবে। দাঁড়িয়ে থাকবে না, দোয়ার একটা আদব আছে। দোয়ার একটা আদব আছে। তাবারক তো রেডি না? রেডি, আলহামদুলিল্লাহ। তাবারক যে আমরা দিব, আপনারা নেবেন। আমরা যে দোয়াটা করবো, এই দোয়াটা একটা আদব আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা দরবার আমরা যে চাইবো, চাওয়ার একটা আদব কায়দা আছে। দাঁড়িয়ে থেকে তো কোনোদিন হয় না ভাই। সুতরাং আমরা একটু যারা বাইরে আছি, ভিতরে আছি, যারা দাঁড়িয়ে এসে বসে পড়ি, মুনাজাতের আহ্বান। আচ্ছা ঠিক আছে, তাহলে মাহফিলে কি মুনাজাতের মানে চলাকালীন কি আপনারা তাবারক দিবেন নাকি শেষে দিবেন? চলাকালীন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পড়েন সব আলহামদুলিল্লাহ। কারণ আপনারা তো সব বুঝতে পারতেছেন, পারেন নাই? এই গ্রামে একটা কি ঘটনা, এনার্জির একটা প্ল্যান ছিল, মিনিজিং কুমুট একটা প্ল্যান, সেই প্ল্যানটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কারণ একটা মানুষের মাধ্যম দেয়া, যেহেতু উনি চলে গেছেন, সবাই তো দুঃখিত, ব্যথিত, মর্মাহিত। কথাটা বুঝেন ভাইজান। আমার যদি হতো, আমি কি এখানে অস করতে পারতাম? আমি কি বাসায় চলে যেতাম না আপনাদের রেখে দিয়ে? সুতরাং নিজের বুঝলে পরের বুঝা যায়। কেউ বাইরে থাকবেন না, প্লিজ দয়া করে চলে আসেন। যারা বাইরে থাকবেন, যাদের মা বাবা মারা গেছে, জানেন না হাদিস অনুযায়ী
এদের মা বাবা এদের জন্য অভিশাপ করবে যে এই জনম দুঃখী কলিজার টুকরা মা আজকে এতিমের মতো আপনার আমার হাতের দিকে চেয়ে আছে, আপনি কি দোয়া করতে পারবেন না? আপনি হাতের সঙ্গে হাতটা মেলাতে পারবেন না? কেন আপনি বাইরে থাকবেন? আসেন, এই বাচ্চাদেরকে 7 জনকে পাগড়ি দেওয়া হলো। এই বাচ্চাগুলোকে সভাপতি সাহেব বললেন, সংক্ষিপ্ত ঘটনা যে বললেন, আসলে এই বাচ্চাগুলো যতগুলো আলেম তৈরি করবে, হাফেজ তৈরি করবে, একটা অংশের সব আপনাদের কবরে আল্লাহ পৌঁছায় দিবে। জোরে সুবহানাল্লাহ। আর এনারা জান্নাতের একটা বিল্ডিং যে এত উঁচু, এত লিফট যে তৈরি হবে, একটা লিফট 40 কিলোমিটার দূর পর্যন্ত সুইচ টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে যাবেন। আল্লাহু আকবার। জোরে বলুন। স্বর্ণ রূপার বিল্ডিং তৈরি হবে এই জান্নাতের হাফেজ সাহেবদের সঙ্গে। আপনার টাকা, আপনার ইট, আপনার সিমেন্ট, আপনার রড, আপনার চাল, গম, ধান ইত্যাদি যেগুলো দিয়েছেন, তখন বুঝবেন যে এই ওসিলার মাধ্যম দিয়ে আপনার ওই সন্তানটা হাফিজি কোরআন সন্তান আপনাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পেয়ারা দোস্ত বুজুর্গ, আপনাদের কেউ ছেড়ে যাবে না। আপনার সন্তান নাই, হাফেজ বানাতে পারেন নাই, তাহলে সহযোগিতা করে অন্যকে, যদি না পারেন আলেম ওলামার সহবতে ওয়াকুনু মা'আস সাদিকিন, শত লোকে স্বর্গবাস, অসৎ লোকে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে রিলেশন, সম্পর্ক গড়ে উঠাবেন, আল্লাহ তাআলা আপনার মান মর্যাদা তার সঙ্গে হাসরের মাঠ পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি, বসে পড়ি, যারা বাইরে আছি ভিতরে চলে আসি। আর যারা ম্যানেজিং কমিটি আছেন, তাওয়ার ডিপার্টমেন্টের মধ্যে যেগুলো মানে রাখছেন, ওনারা কিন্তু প্রিপারেশন নেন, চলে আসেন। এক্ষুনি মুনাজাত হবে। আমাদের ভুল ত্রুটির জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে আমরা ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আমি কোনোদিন যদি আসি, আলহামদুলিল্লাহ, মন খোলাসা করে কথা বলবো, ইনশাল্লাহ মন খারাপ করবেন না। আমি ভালোভাবে কথা বলে শোনাবো বাকি আলোচনাটা। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, চলে আসো, চলে আসো, সকলে চলে আসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। যেই দোয়ার শুরুতে শেষে মুনাজাতের আগে দরুদ শরীফ হয়, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। আমরা আগে দরুদ শরীফ পড়ছি, আরেকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على سيدنا روح محمدا في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. الحمد لله رب العالمين. اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذو الجلال والإكرام. رب ارحمهما كما ربياني صغيرا. या इलाही घर के दरियाई गुनाह हम तुमी दानी व खुद हस्ती गवा हम. रब्बना या रब्बना कर ली तू हमको कबूल वही खुदा. मौते का सिन कुल्लु नफ्सिन शारिबु कब्र बैतिन कुल्लु नफ्सिन दाखिलु. हर खरीदने की तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है. जिस खरीने ले जाए मेरे जान, कलमाए तुई ओ बका हो ऐ ज़मान. या अल्लाह, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার সেই দরবারে হাত উঠেছে। গো আল্লাহ, মেহেরবানি করায় আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়ে দাও। এ আল্লাহ, কঠিন কিয়ামতের মুসিবতের দিন গুনাহগার বলে আমাদের ডাক দিও না রে মাওলা। জাহান্নামের আগুন
আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে, তোমার দিন